ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ছাত্রছাত্রী, কাল অর্থাৎ 24 তারিখ কাল কিন্তু তোমাদের এইচএসের সংস্কৃত এক্সাম। তাই একেবারে শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, দ্বাদশ শ্রেণীর লাস্ট মিনিট সংস্কৃত সাজেশন কিছু তোমাদের সামনে তুলে ধরবো। যে প্রশ্নগুলো করলে আশা করা যায় 100% না এলেও 95 থেকে 99% পর্যন্ত এই প্রশ্নগুলোই তোমাদের থাকবে। অনেকে সংস্কৃত বিষয়টাকে খুব কঠিন বলে মনে করো বা জটিল বিষয় বলে মনে করো। তো কঠিন বা জটিল কিছুই নয়, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে করো, আশা করা যায় সমস্ত প্রশ্নই এর মধ্যে পাবে। তো দেখো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন 2024 সংস্কৃতের কোন কোন প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো সরাসরি দেখা যাক সেই সমস্ত প্রশ্নগুলো। সংস্কৃত এইচএস সাজেশন 2024। দেখো, সংস্কৃত দ্বাদশ শ্রেণীর 100% কমন বলতে পারো, তোমরা এখান থেকে পাবেই পাবে। তো কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে, দেখে নাও। প্রথম দেখো, আর্যাবর্ত বর্ণনম থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি। আর্যাবর্ত বর্ণনম থেকে দুটো লং প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। অর্থাৎ আর্যাবর্ত স্বর্গের তুলনামূলক আলোচনা। এটা একটা প্রশ্ন থাকবে, কথং চাষ স্বর্গান্ন বিশেষ্যতে। এটাও যদি থাকে লাইনটা, তাহলে জানবে এই প্রশ্নটাই, এটাই অর্ধে থাকতে পারে। নাম্বার 2, ত্রিবিক্রম ভট্ট রচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। তাহলে কেউ যদি মনে করছো যে আর্যাবর্ত বর্ণন থেকে লং প্রশ্ন করবো, তাহলে দুটো প্রশ্ন পড়ে যাবে, একটা প্রশ্ন অবশ্যই পাবে। অর্ধেও থাকবে বনগতা গুহা। অনেকে মনে করছে যে বনগতা গুহা থেকে আনসার করব। তো চলো, যারা বনগতা গুহা থেকে মনে করছে যে আনসার লিখব, তারা কিন্তু এই দুটো তিনটে প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অলিপর্ব ও কশ্যপের আর্থিক অবস্থার বর্ণনা দাও। ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অলিপর্বের কার্যকলাপ বর্ণনা করো। অর্থাৎ এটাই অন্যভাবে থাকতে পারে, দারুঞ্চ সপদি সংবৃতম কোন্দার ঘটনাটির বর্ণনা করো। তাহলে কেউ যদি বনগতা ভাবছো অ্যাটেন্ড করবো, তাহলে এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে নেবে। চলে আসছি কবিতা শ্রী গঙ্গায় স্তোত্রম। গঙ্গায় স্তোত্রম থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা স্তোত্রমে গঙ্গার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, গঙ্গা স্তোত্রমে গঙ্গার বিশেষণ। অর্থাৎ গঙ্গাকে কোন কোন নামে বা কোন কোন বিশেষণে ভূষিত করা হয়েছে সে সম্পর্কে লিখতে হবে। কেউ যদি মনে করছো যে গীতা থেকে প্রশ্ন করব, তাহলে গীতা থেকে এই দুটো তিনটে প্রশ্ন ভালো করে দেখে রাখো। প্রথম প্রশ্ন, পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্বটি সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা আলোচনা করো। আর একটা এক্সট্রা প্রশ্ন দিলাম, কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ কে এবং কেন। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা বাসন্তিক স্বপ্নম নাটক। দেখো, বাসন্তিক স্বপ্নম নাটক থেকে দুটো প্রশ্ন খুব বেশি ভালোভাবে করতে হবে। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্ন নাট্যাংশ অবলম্বনে কৌমুদী ও রাজা ইন্দ্রবর্মার কথোপকথন নিজের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, বাসন্তিক স্বপ্ন নাট্যাংশে কৌমুদী না হলে রাজা ইন্দ্রবর্মা, এই দুটো চরিত্রের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। তো দুটো চরিত্রই খুব ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্ন নাট্যাংশে নামকরণ অথবা বিষয়বস্তু, এটা কিন্তু একটু দেখে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলির, অর্থাৎ প্রত্যেকটা চরিত্রই কিন্তু একটু একটু করে লিখতে হবে। আর 5 নম্বর হচ্ছে, নারিকা হব্বি যুগায়তে, এই কথাটি কি বলা হয়েছে বা ব্যাখ্যা করুন। তাহলে এই কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে। এরপরে চলে আসবো আমরা ভাব সম্প্রসারণ। দেখুন, মাত্র 5 থেকে 6টি প্রশ্ন ভাব সম্প্রসারণ ভালো করে করবে। প্রথম প্রশ্ন, তমসী গতিমর্ম খলু সংসারে। 2 নম্বর, তব চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোহপি ন জাত। 3 নম্বর প্রশ্ন, কুরু কৃপয়া ভব সাগর পারম। 4 নম্বর প্রশ্ন দেখো, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। 5 নম্বর, ন কর্মান্ন অনারম্ভত নিষ্কর্মং পুরুষ সন্নতে। এবং 6 নম্বর হচ্ছে, কর্মেন্দ্রিয়ানি সংযম্য জস্তে মনসা স্মরণ। তাহলে এই 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা ভাব সম্প্রসারণে দেখে যাও।
এরপরে আসছি আমরা সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের প্রশ্নগুলোকে একবার দেখে নাও, কী কী প্রশ্ন আমি দিয়েছি তোমাদের। সাহিত্যের ইতিহাস থেকে অনেকেরই টেনশন থাকে যে সাহিত্যের ইতিহাসে কোন কোন প্রশ্নগুলো করব। তো সাহিত্য ইতিহাসের কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন। জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে টিকা লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শূদ্রক ও তার মৃচ্ছকটিকম সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্নই, প্রথম দুটো। 3 নম্বর দিয়েছি গীতিকাব্যরূপে মেঘদূতের বিষয়বস্তু বিশ্লেষণ করো। 4 নম্বর দেখো সুশ্রুত সংহিতার বিষয়বস্তু নিজের ভাষায় লিখো। 5 নম্বর প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা সম্পর্কে লেখো। তাহলে এই 4 থেকে 5টি প্রশ্ন সাহিত্যের ইতিহাসে খুব ভালো করে দেখো। এরপরে সাহিত্য ইতিহাসের আরেকটা যে বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাসের পার্ট রয়েছে সেখান থেকে দেখো। সেখান থেকে প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো। 2 নম্বর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। 3 নম্বর কেন্তুম ও শতম সম্পর্কে লিখো। 4 নম্বর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। রচনা, রচনার ক্ষেত্রে কয়েকটা দেখো। মম প্রিয় কবি, সেটা তোমার কালিদাস হতে পারে, রবীন্দ্রনাথ হতে পারে, আলাদা করে ইন্ডিভিজুয়ালও থাকতে পারে লেখা। 2 নম্বর হচ্ছে মম দেশ। 3 নম্বর লিখবে মম আদর্শ পুরুষ। দেখো এখানে আদর্শ পুরুষ আমি স্বামী বিবেকানন্দ হিসাবে দিয়েছি। আপাতত এই 3টে রচনা দিলাম, খুব ভালো করে এগুলো পড়ো। তো অবশ্যই কিন্তু তোমরা 100% আমি বলবো যে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। খুব ভালো করে একেবারে শেষ মুহূর্তে বাছাই করা তোমাদের জন্য নিয়ে এলাম সাজেস্টিভ প্রশ্ন, এগুলো খুব ভালো করে দেখো। এবং অবশ্যই ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।